নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি যে রেসিপিটি রান্না করব সেটা আপনারা নিরামিষ বা আমিষ দিনে রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। এটি একটি ঘরোয়া রান্না। এই রান্নাটা পুরোটা দেখুন, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি 4টি পটল, 2টো মিডিয়াম সাইজের আলু আর 200 গ্রাম কুমড়ো। প্রথমে আমি একটি পটলের গাটা একটি ছুরির সাহায্যে ভালো করে চেঁচে নিচ্ছি। এবার আমি একটি স্ট্যাপনারের সাহায্যে পটলের খোসা কিছুটা কিছুটা করে বাদ দিয়ে দিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে পটলের দুদিকটা কিছুটা কিছুটা করে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই পটলটাকে তেসরা করে 2 টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে কেটে নিলাম। এবার বাকি যে 3টি পটল আছে সেই পটল 3টিও এরকম খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। এই যে দেখুন, বাকি 3টি পটল খোসা ছাড়িয়ে এইভাবে আমি কেটে নিলাম। এবার আমি কুমড়োটা কেটে নেব। প্রথমে আমি কুমড়োটা লম্বায় অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এই একটা ফালিকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে কেটে নিলাম। আর একটা ফালিও আমি এইভাবে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি কুমড়োর খোসাটা রেখে দিয়েছি, আপনারা চাইলে কুমড়োর খোসাটা ফেলে দিতে পারেন। এবার আমি আলু দুটোর খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা জল। এবার আমি একটি আলু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে কেটে নিলাম। আরেকটি যে আলু আছে সেটাও কেটে নিয়ে এই জলের মধ্যে ভিজিয়ে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এবারে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি প্রথমে আলুর টুকরোগুলি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর 2-3 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলি হালকা করে ভেজে নিচ্ছি। এদিকে আমি নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। প্রথমে আমি টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটো কাটা হয়ে গেল। এবারে এই কাঁচা লঙ্কা 2টো অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার এখানে একটি ছোট মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিলাম। এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ নুন। এবারে ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। টমেটো আর মশলা ভালো করে পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন, এবারে এই বাটা মশলাটা আমি একটি বাটিতে ঢেলে নেব। এদিকে আলু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই আলু ভাজাগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োর টুকরোগুলি। এই কুমড়োর টুকরোগুলি তেলের সাথে উল্টে পাল্টে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2 মিনিটের মতো কুমড়োগুলি হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। কুমড়ো ভাজা হয়ে গেছে। এবারে আমি কুমড়ো ভাজাগুলি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের টুকরোগুলি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 2-3 মিনিটের জন্য পটলগুলি হালকা করে একটু ভেজে নিচ্ছি। পটলের টুকরোগুলি হালকা করে ভেজে নিলাম। এবারে এই ভাজা পটলের টুকরোগুলি তুলে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে। এবারে গোটা মশলাটা কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা আর দিয়ে দিচ্ছি বাটা মশলার বাটি ধোয়া সামান্য জল। এই বাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 4 থেকে 5 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম করে দিচ্ছি আর 2 মিনিটের মতো মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর এই যে দেখুন, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা
সবজিগুলি। এবার এই সবজিগুলি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 1 মিনিটের মতো সবজিটা মশলার সাথে আরেকটু কষিয়ে নিচ্ছি। সবজিগুলি 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 2 কাপ পরিমাণ জল। এবার এই জলটা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। নুনটা এই ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে সবজির ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। সবজির ঝোল ফুটে উঠেছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 5 থেকে 6 মিনিটের জন্য তরকারিটা রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট হয়ে গেছে। এবারে আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের তরকারি একদম রান্না হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আলু সিদ্ধ হয়েছে কি না। এই যে দেখুন আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই তরকারিটা যেহেতু সবজির তরকারি, এটা একটু মিষ্টি হলে ভালো লাগে, তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার এই চিনিটা এই তরকারির ঝোলের সাথে হালকা হাতে একটু নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি যাতে সবজিগুলি না ভেঙে যায়। আর 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট পর এই যে দেখুন ঝোলটাও একটু টেনে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা হালকা করে একটু তরকারি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর গরম মশলার গুঁড়োটা এই তরকারি গ্রেভির সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেবো, তারপরে একটি প্লেটে সার্ভ করে নেব। নিরামিষ আলু পটল কুমড়োর তরকারি একদম তৈরি হয়ে গেছে। এটা আপনারা নিরামিষ দিনে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।